বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইউটিউব চ্যানেলের যে পর্যায়ক্রমে আমি ভিডিও দিচ্ছি, আজকের ভিডিও হচ্ছে পার্ট 2, মানে ফাংশন 3 নিয়ে কাজ করব। কিভাবে ফাংশন 3 টুলসের সবগুলো টুলস ব্যবহার করে কাজ করতে হয় এবং কোন টুলসের ব্যবহার কি, সেই অপশনগুলো আজকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ফার্স্ট টাইম আপনারা যারা দেখতেছেন তারা আসলে এই টুলসগুলো ব্যবহার, আসলে প্রত্যেকটা অপশনের ব্যবহার দেখে সেগুলো করার প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো প্রথমে যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে ডিলেট। হ্যাঁ, ডিলেটের ব্যবহারটা কি সেটা আগে দেখাবো। আমি ডিলেটে যদি ক্লিক করি, ডিলেট ক্লিক করা মানে হচ্ছে ওই অপশনটা আপনার কোনো প্রয়োজন নাই। ধরুন আমি এখানে একটা অপশন নিয়ে নিলাম, একটা স্ট্রেট লাইন নিলাম। এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমার অপ্রয়োজনীয়। ডিলেট হচ্ছে তখনই ব্যবহার করা হয় যে মানে যেটার আপনার প্রয়োজন নাই সেটাকে আপনাকে ডিলিট করে দেওয়ার জন্য ডিলিট অপশনটা ইউজ করা হয়। তো এখানে আপনি যদি ডাইরেক্ট একটা ক্লিক করেন তাহলে চলে যাবে, কিন্তু পুরো পার্টটার কিছু না কিছু অংশ বিশেষ থেকে যাবে। দেখো, যেমন এখানে যদি আমি ডিলিট অপশন ক্লিক করে লেফট বাটন ক্লিক করি, চলে গেছে, কিন্তু দেখেন আমি যেটা বলছিলাম কিছু না কিছু পার্ট বা কিছু অংশ কিন্তু রয়ে গেছে। তো আপনি যদি চান এই কোনো অংশই থাকবে না, তাহলে আপনার কি করতে হবে, শিফট বাটন চেপে ডিলিটটা ক্লিক করে আপনি যদি ক্লিক করেন তাহলে পুরোটা অংশই চলে গেছে এভাবে। তো আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। তো যাই হোক, তারপরে হচ্ছে লাইন মডিফিকেশনের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো পর্যায়ক্রমে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মুভ। মুভ হচ্ছে মুভ হচ্ছে একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে লড়ানো বা লড়ানো, এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে। এখন মুভ, এই যে এই লাইনটা আপনি এটা কিভাবে এক জায়গায় থেকে আরেক জায়গায় নেবেন, কতটুকু দূরত্ব নেবেন, এটা হচ্ছে এই মুভের দ্বারা আপনি করতে পারবেন। যেমন এটাকে আপনি আরো হাফ ইঞ্চি উপরের দিকে নেবেন। মুভ ইউজ করার ক্ষেত্রে আপনার অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যখন মুভ ইউজ করবেন তখন যদি আপনি এই পার্টটাই ধরেন, আপনি এই পার্টটায় হাফ সিএম বাড়াইতে চান, তাহলে আপনি যদি এখানে ক্লিক করে আপনি নেন তাহলে দেখবেন যে এর পাশে অনেকগুলো অপশন বেড়ে গেছে। আমি প্র্যাকটিক্যালি দেখাই। আপনি যদি মুভটা এভাবে ক্লিক করে আপনি জাস্ট চাচ্ছেন এখানে হাফ সিএম বাড়িয়ে দিতে, তাহলে আপনি যদি এইভাবে আপনি মুভ ক্লিক করে এখানে ক্লিক করে হাফ সিএম পরিমাণ মেজারমেন্ট দেন, তাহলে কিন্তু বেড়ে গেছে, এই জায়গাটাকে বেড়ে গেছে এবং পাশাপাশি অন্য জায়গাটাও কিন্তু বেড়ে গেছে। যেমন কোন জায়গাটা বেড়ে গেছে, আপনি আমি যদি ভিউ করে দেখাই, দেখেন এই যে নি পয়েন্টটায়, এই নি পয়েন্টটাও কিন্তু কিছু পরিমাণ অংশ উপরের দিকে চলে আসছে। এটা কিন্তু আপনি চেয়েছিলেন না বা আপনার চিন্তার বাইরে ছিল। তো আসলে ব্যাপারটি হচ্ছে কি, যে মুভটা আপনি কিভাবে ইউজ করবেন। মুভটা ইউজ করার প্রথম শর্ত হচ্ছে, আপনি যখন মুভটা ইউজ করবেন তখন মুভটা ইউজ করার পর সবার নিচে এই অপশনগুলো আমি এখনই দেখিয়ে দিচ্ছি, যেহেতু মুভের সাথে এগুলো সম্পৃক্ততা আছে কিছু না কিছু। এটা হচ্ছে পিন। হ্যাঁ, এটা হচ্ছে পিন গ্রেডেড পিটিএস। এটা হচ্ছে ক্লিক করলে পুরো পিনটাই হচ্ছে আপনার পুরো জায়গাটায় পিন হয়ে যাবে, আর এটা ক্লিক করলে জাস্ট একটা পার্টে আপনার পিন হবে। হ্যাঁ, তো আপনি কি করবেন, এই মুভটা ইউজ করার জন্য আমি আপনাকে বলবো পুরো জায়গায় এই যে চার্টার পিটিএস আপনি ক্লিক করে তারপর মুভটা ইউজ করবেন, তাহলে আপনার কোনো অংশে আর লড়বে না। ওকে, এই অপশনগুলো আপনি ক্লিক করে তারপরে হচ্ছে আপনি মুভ ইউজ করবেন। এখন যদি আপনি মুভ ইউজ করেন, হাফ সেম পরিমাণ যে মেজারমেন্টটা দিয়েছিলেন সেই মেজারমেন্টটা দেন, তাহলে কিন্তু এই যে দেখেন এই জায়গাটায় আপনার হাফ সেম বেড়ে গেছে, আর কোথাও এই জায়গায় কিন্তু বাড়ে নাই। তো বন্ধুরা, আসলে এই মুভ অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো অপশনই, আপনার কাছে যে কোনো জিনিসই থাক না কেন, সেই জিনিসটাকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তার সুফল পাবেন, আর সঠিকভাবে ব্যবহার না করতে পারলে তার সুফল কখনোই পাবেন না। এটা হচ্ছে মুভ। আর মুভ ইউজ করার ক্ষেত্রে আপনার অবশ্যই এই যে দুইটা অপশন, এই যে পিন গ্রেডেড পিটিএস আর নিচে আছে পিন চার্টার্ড পিটিএস, এই দুটো অপশন আপনি ক্লিক করে দিয়ে তারপর হচ্ছে মুভটা ইউজ করবেন। তো আশা করি
আপনি এর সুফল পাবেন। তারপর নিচের হচ্ছে তারপরের অপশনটা হচ্ছে স্টেট। স্টেট আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত আপনার টুইস্টিং এর ক্ষেত্রে স্টেটটা খুবই গুরুত্বপূর্ণ পালন করে। টুইস্টিং জিনিসটা কি, আপনার লেগটা ডেনিম ফেব্রিক যখন কাজ করেন তখন সেই ক্ষেত্রে অনেক ধরনের টুইস্টিং এর প্রবলেম ফেস করতে হয়। আর এই টুইস্টিং গুলো ঠিক করার জন্য হচ্ছে এই স্টেট মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরেন এই জিনিসটাকে আপনি পুরোপুরি 1 সেম উপরে নিয়ে আসবেন, বা 2 সেম বা 3 সেম উপরের দিকে নিয়ে আসবেন। ওকে, তখন আপনি কি করবেন, এই জিনিসগুলো সিলেক্ট করে দিয়ে স্টেট, এইখান থেকে আপনি যদি এইখানে ক্লিক করেন এইখানে ঠিকই 3 সেম যাবে, কিন্তু এই নিচের একটা আংশিক পরিমাণ মেজারমেন্ট, এটা কিন্তু আংশিক পরিমাণ ও নিজের মতো করে শেপ করে নিয়ে নিছে। হ্যাঁ, এই জন্য স্টেটে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া হচ্ছে আরো অনেকগুলো পার্ট আছে, যেমন আপনি যদি এইখানে আপনি স্টেট ব্যবহার করে জাস্ট এই অপশনটা একটু বাড়াইতে চান, বাকি যে অপশনগুলো আছে সেই অপশন কিন্তু অটোমেটিক ভাবে স্টেটে ধারা নিয়ে নিবে। এই হচ্ছে স্টেটের ব্যবহার। তো যাই হোক, আমি আপনাদের স্টেটের সম্পর্কে দেখালাম। এই অপশনটা আসলে খুব একটা কাজে লাগবে না আপনাদের, তো যাই হোক যেগুলো লাগে না সেগুলো আমি ইউজ করব না, আমি নিজেও এটা ইউজ করি না। তারপর নেক্সট অপশন হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন। অ্যাডজাস্ট টু লাইনের গুরুত্ব অনেক অনেক অনেক। আসলে যে কোনো জিনিসই সঠিকভাবে ব্যবহার করতে হয়, সঠিক ব্যবহার করলে সঠিকভাবে সুফল পাওয়া যায়। তো আমি আপনাদের স্টেটের মেজারমেন্টটা একটা দেখাচ্ছি। এটা কি অ্যাডজাস্ট টু লাইন, মানে এর অর্থ হচ্ছে দুইটা লাইনকে একটা লাইনে আবদ্ধ করে দেয়া, দুইটা লাইনে একটি লাইনকে আবদ্ধ করে দেয়া। তো যেমন আপনার এই যে এই অংশটা, এটা কিন্তু অ্যাডজাস্ট নাই, এখানে ক্লিক করা মাত্র এখানে ক্লিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে ধরেন হচ্ছে আপনি যদি আরো ডিপলি বুঝায়, এই যে ধরেন এই লাইনটা এরকম বড় আসলো, আমি যদি এই লাইনটাকে এইখান থেকে এইখানে ক্লিক করি এই লাইনটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই হচ্ছে অ্যাডজাস্ট টু লাইনের কাজ, হচ্ছে দুইটা লাইনকে একটা লাইনে বিভক্ত করে দেওয়া। ওকে, তারপরে হচ্ছে লেন্থ স্টেট লাইন, মানে যে লাইন মানে যে স্টেট লাইনটা আছে তাকে আরো বাড়িয়ে দেওয়া। ধরেন আপনি ফ্রন্ট পার্ট এরকম বানাইছেন, ফ্রন্ট পার্ট থেকে একটু বড় বানাবেন, একটা ব্যাক পার্ট বানাবেন, সেই ক্ষেত্রে আপনি এটার ভিতরে যদি বানাইতে চান তাহলে লেন্থ স্টেটমেন্টটা আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। ধরেন এখানে 5 সেম নিলেন, এই যে এই লাইনটাকে আরো 4 সেম নিলেন ধরেন, তখন আপনি ধরেন এটাকে আপনি এটাকে আপনি অনায়াসে ব্যাক পার্ট বানিয়ে দিতে পারলেন। এটা হচ্ছে আপনার লেন্থ স্টেটমেন্টের কাজ। সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা করলাম। এটা হচ্ছে লেন্থ স্টেটমেন্ট দ্বারা এই ধরনের কাজ হচ্ছে করতে পারবেন। ওকে, তারপর একটা হচ্ছে সিম্পলি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। আসলে আমাদের সচরাচর মাস্টার এই সিম্পলি ব্যবহার খুবই জানে না, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। তো এটা আসলে অনেক এক্সপার্ট অপশন, আসলে যারা জানে না তাদেরকে আমি একদম সহজ করে আমি বুঝাইতে চাচ্ছি। দেখেন একটা জিনিস লক্ষ্য করে, আমি এই যে সিম আউট করে দিলাম, এই সিম আউট করে দেওয়ার ফলে এটা যদি কখনো কোথাও শেপের প্রয়োজন হয়, হ্যাঁ, তখন আপনি কি করতে পারবেন, এখান থেকে হচ্ছে কার্ভ পয়েন্ট দিয়ে আপনি এই যে কার্ভ পয়েন্ট আছে না, এই কার্ভ পয়েন্টগুলো ব্যবহার করতে পারবেন, ব্যবহার করে শেপ দিতে পারবেন। কিন্তু এটা কিন্তু হ্যান্ডেল ইউজ করে আপনি শেপ দিতে পারবেন না। আমি যদি আপনাদের প্র্যাকটিক্যাল ব্যাপারটি দেখাই, দেখেন আমার হ্যান্ডেল অপশনটি ওপেন করা আছে, ওপেন করা সত্ত্বেও এখানে কোনো হ্যান্ডেলের পার্টগুলো অপশন ইজিলি শো করতেছে না। এটা আসলে কিভাবে হ্যান্ডেল দ্বারা কাজ করবেন, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আপনি সিম্পলি দেখেন, আমি এখানে হ্যান্ডেল ব্যাপার দিয়ে কাজ করব।
কিন্তু এটা কিভাবে করব, এটা হ্যান্ডেল যদি এখানে আনতে চাই বা হ্যান্ডেল দ্বারা রিশেপ দিয়ে যদি কাজ করতে চাই, এই সিম্পলিকে আমার ইউজ করতে হবে। এটাকে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আপনার আল্টা কিবোর্ডের আল্টা বাটন ক্লিক করে এখন স্ট্যান্ড বাটন ইন্টার বাটন ক্লিক করে দিলাম। এখানে কিন্তু অনায়াসে যে হ্যান্ডেল অপশনটি শো করে দিচ্ছে। এখন আমি যদি রিশেপ অপশনটি ইউজ করে এখানে টান দিয়ে দেখেন অনায়াসে আপনার সিম আউট করা পার্টটি আপনি কিন্তু হ্যান্ডেল ইউজ করতে পারতেছেন। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস। যারা আসলে এই টিপসটা সম্পর্কে জানেন না তারা আসলে এই অপশনটা সম্পর্কে তারা জেনে গেলেন। এমনকি অনেক এক্সপার্ট যারা নিয়মিত প্যাটার্ন তৈরি করে তাদেরও এটা অজানা থাকতে পারে, আমি জানতেও পারি, হয়তোবা তাদের থাকতে পারে, হয়তোবা কেউ জানতেও পারে, সেটা কোনো ফ্যাক্ট না। তো আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টিপস ছিল, এটা আসলে আমারও আয়ত্ত করতে অনেক সময় লেগেছে। তো যাই হোক, আপনাদের আমি খুব অনায়াসে ব্যাপারটি শেয়ার করে দিলাম। তারপরে এখানে একটা আছে সিঙ্কেজ একটা অপশন। সিঙ্কেজ অপশনটা হচ্ছে আপনি এখানে সিঙ্কেজ দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এটা আসলে এখন দরকার নেই আপনাদের। সিঙ্কেজ দিয়ে দিলে আসলে প্যাটার্নটা এখান থেকে সিঙ্কেজ হয়ে গেল। তো যাই হোক, আসলে আমি দিতে চাচ্ছি না এখানে, তো এটার অপশন আপনার দরকার নাই এখনই। এল অবস্থান সিঙ্কেজের। তারপরে হচ্ছে রিশেপ। রিশেপ সম্পর্কে আমরা একাধিকবার ব্যাপারটি জেনেছি, তারপর আবার দেখি। রিশেপ হচ্ছে আসলে ফাংশন 3 যে টুলসগুলো, এটা হচ্ছে প্যাটার্ন তৈরি করার জন্য ম্যানুয়াল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো যাই হোক, রিশেপটা হচ্ছে একটা লাইনকে আপনার সুন্দরভাবে শেপ দিয়ে আপনার নিজের চাহিদা মতো লাইনে পরিণত করাই হচ্ছে রিশেপের কাজ। যেমন আমি রিশেপ ক্লিক করলাম, এটাকে হ্যান্ডেল দ্বারা আছে শো করানো আছে, আমি এটাকে যেভাবে নিয়ে যেভাবে দরকার সেভাবে যদি করতে পারি, এটা হচ্ছে রিশেপের কাজ। ওকে, তো যাই হোক, তারপরে হচ্ছে হলো আপনার এখানে হচ্ছে এই নিচে থেকে আসি, এই জিনিসটা আমি আপনাদের ভালো করে দেখাই। এটা হচ্ছে ধরেন আপনি একটা ডেভেলপ পয়েন্ট নিলেন, এখানে এই ডেভেলপ পয়েন্টকে আপনি ইনসার্ট পয়েন্ট করে দিলেন। ইনসার্ট পয়েন্ট করে দেওয়ার পর এটাকে আপনি সেকশন পয়েন্ট করে দিতে পারবেন। এটাকে আপনি ধরেন সেকশন পয়েন্ট করে দিতে পারেন। আসলে এটা কেন প্রয়োজন হয়, আমি এই অপশনটা যদি আপনাদের প্র্যাকটিক্যাল আমি দেখাই। ধরুন আমি এখানে একটা সিঙ্গেল ফ্লাই বানাবো 9 সেমের ভিতরে, আমি ডেভেলপতে 9 সেমের ভিতরে একটা সিঙ্গেল ফ্লাই নিয়ে যাচ্ছি। এটা 9 cm -9। ওকে, এখন এটাকে আমি ইনসার্ট পয়েন্ট করে দিচ্ছি। দেখেন এই সবগুলো অপশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখানে ইনসার্ট পয়েন্ট করে দিলাম। ইনসার্ট পয়েন্ট করে দেওয়ার পর এখানে এটাকে আমি প্যারালাল করব। এখন আমি যদি এভাবে প্যারালাল করি, দেখেন সবগুলো অপশনে চলে আসছে, সব পুরো লাইনটা চলে আসছে। আমার আসলে পুরো লাইনটার দরকার নাই, জাস্ট এতটুকু অপশন আমার প্যারালালের প্রয়োজন। আমি যদি এতটুকু অপশন প্যারালাল করতে চাই, তাহলে আমার সর্বপ্রথম ফার্স্ট হচ্ছে এই সেকশনে ক্লিক করে এই লাইনটাকে আমার সেকশন করে দেয়া, মানে এইখানে দুইটা রশ্মি হচ্ছে মিডল। এখন যদি আমি এটাকে প্যারালাল করে নিচের দিকে আনতে চাই, ধরেন আমি ওইখানে 2.5 - 2.5 cm নিচের দিকে আনলাম। নিচের দিকে আনার পরে আমি আপনাদের ফার্স্টে বলছিলাম অ্যাডজাস্ট টু লাইন। এই লাইনটা হচ্ছে দূরত্ব আছে, দেখেন এই লাইনটাকে আমি অ্যাডজাস্ট করতে চাচ্ছি। এখন কিভাবে অ্যাডজাস্ট করতে পারবো, এই অ্যাডজাস্ট টু লাইনটাকে আমি সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দুইটা লাইন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, আমরা সেকশন দেখলাম, ইনসার্ট পয়েন্ট দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে এটাকে কিভাবে মার্কস বা আগের জায়গার মতো নিতে পারি, যে আগের যে ইনসার্ট পয়েন্ট ছিল সেই ইনসার্ট পয়েন্টটা কিভাবে করতে পারি। এই জন্য আপনাকে এই মার্কস অপশনটা ক্লিক করে এটা ক্লিক করবেন, দেখবেন আগের সেই ইনসার্ট পয়েন্টটা হয়ে গেছে। তো অনায়াসে আমরা এই সিস্টেমটা আমরা পুরোটাই বুঝে গেলাম। তারপর ডিটাচ অ্যাটাচড, এটাও আমরা বলতে পারি। যদি আবার সেকশন করি, এটাকে আমরা দুইটা খণ্ড বিভক্ত করব, তখন আমরাকে ডিটাচড করে দিলে আমরা খণ্ডে বিভক্ত হয়ে গেছে, বাস। এখন আমরা এটাকে ইচ্ছা করলে মুভ দিয়ে সরে নিতে পারি। এই দেখেন
এটা কিন্তু অনায়াসে দূরত্ব চলে আসছে। এটা হচ্ছে হলো ডিটাচের ফলে এরকম হয়েছে, ডিটাচের ফলে দুইটাকে বিভক্ত করে দিচ্ছে এই লাইনটাকে। আবার যদি আমরা একে একত্র করতে চাই তাহলে যে এখানে অ্যাডজাস্টের যে লাইনটা আছে সেই অ্যাডজাস্ট লাইনটাকে আমরা ইউজ করতে পারি। এখন এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব, দেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আই থিঙ্ক ব্যাপারটি আপনারা বুঝতে পারছেন আশা করি। এইখানে খুবই গুরুত্বপূর্ণ টিপস ছিল, এই জন্য আমি চেষ্টা করেছি আপনাদের ব্যাপারটা খুব ডিপলি বোঝানোর জন্য। তারপরে যে এই অপশনগুলো আছে, লিঙ্ক টু মেজারমেন্ট, কনস্ট্রেইন বাই মেজারমেন্ট, ডিলিট কনস্ট্রেইন, এই অপশনগুলো হচ্ছে এক্সপার্ট অপশনে প্যাটার্ন তৈরি করা। কিভাবে এক্সপার্ট অপশনে প্যাটার্ন তৈরি করে, আমি অলরেডি এক্সপার্ট অপশনে অনেকগুলো প্যাটার্ন তৈরি করে আপলোড করেছি। তো যাই হোক, এই অপশনগুলো হচ্ছে আমি যখন আমি এক্সপার্ট অপশনে প্যাটার্ন তৈরি করে দেখাবো, ঠিক তখন আপনারা এই অপশনগুলো ভালোভাবে বুঝতে পারবেন, বা আমি তখন এই অপশনগুলো শেয়ার করব। এদিকে আমার অনেকগুলো এক্সপার্ট অপশনগুলো প্যাটার্ন তৈরি করার সিস্টেম আপলোড করা আছে, যেগুলো সবগুলো হচ্ছে এক্সপার্ট অপশনে কিভাবে ওই এক্সপার্ট অপশনগুলো ইউজ করে প্যাটার্ন তৈরি করতে হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এ নিয়ে আর কথা বলবো না। তো এই অপশনগুলো আমি যখন কখনো এক্সপার্ট অপশন শেয়ার করি, বা কিভাবে এক্সপার্ট বা লিঙ্ক অপশনে প্যাটার্ন তৈরি করতে হয়, ঠিক তখন আমি এই অপশনগুলো আপনাদেরকে শেয়ার করব। আর পিচ গ্রেডেড পিটিএস এই অপশনগুলো আমি আগে কথা বলেছি, তারপর আবার বলে নেই। এই অপশনগুলো সবগুলো হচ্ছে প্রিন্ট দিয়ে। আমি এই প্রিন্টটাকে কিভাবে রিমুভ করব, তখন যদি প্রিন্টে যে রিমুভে ক্লিক করি, সব অপশনগুলো দেখেন এই যে হয়ে গেছে। এখানে যে স্বাভাবিক মোডে আছে দেখায় আপনাদের, যে প্রিন্টের অবস্থা স্বাভাবিক আছে, যদি প্রিন্টে দেখেন এখানে রেড কালার চলে আসছে, এগুলোর উপরে কিন্তু রেড কালার চলে আসছে। তো যাই হোক, এই কথাটাই বলতেছিলাম, এখন যদি আমি রিমুভ করে দেই, এটাকে কিন্তু আগের পুনরায় জায়গায় চলে গেছে। তো আশা করি বন্ধুরা, এই যে Function-2 মডারিসের যে Function-2 ইম্পর্টেন্ট টুলসগুলো ছিল, এগুলো আপনারা এই শেয়ারের মাধ্যমে বুঝতে পেরেছেন যে এই অপশনগুলো দিয়ে কিভাবে কাজ করে। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে যারা একদম নতুন শিখতে চাচ্ছেন লেকটা সফটওয়্যার, তাদের জন্য খুবই উপকার আসবে। ধারাবাহিকভাবে আপনারা সবগুলো ভিডিও পাবেন আশা করি। পর্যায়ক্রমে কিভাবে ইমপ্রুভ হতে হয় এই সফটওয়্যার নিয়ে, সবগুলো অপশনই আমি পর্যায়ক্রমে শেয়ার করব, আপনাদের সাথেই থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।